আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলা কী দিয়ে তৈরি, তিনার আকার কেমন, তিনি কিভাবে প্রকাশিত হলেন বা তিনি কোথা থেকে এসেছেন। এই সম্পর্কে কোরআন, হাদিস, বিজ্ঞান ও বাইবেল এবং হিন্দু ও অন্যান্য ধর্মগ্রন্থ কী বলে, সবগুলোকে একসঙ্গে নিয়ে অজানা কিছু তথ্য জানানোর চেষ্টা করব। তাই অজানা কিছু জানতে চাইলে দেখতে থাকুন। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি স্রষ্টা, তিনি দেখতে কেমন, এই সম্পর্কে বিভিন্ন ধর্ম বিভিন্ন মতামত দিয়েছে। খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, সনাতন ধর্ম, তাছাড়াও পৃথিবীর আরও বিভিন্ন ধর্মে আমাদের স্রষ্টার চেহারা দেখতে মানুষের মতোই, এরকমই কথা দেখতে পাওয়া যায়। তবে আকার বা সাইজে বড় হতে পারে এবং তার শক্তি ও ক্ষমতা অনেক, এবং তিনি দেখতে অত্যন্ত সুন্দর, তবে তিনি দেখতে মানুষের মতোই, এরকমই কথা বলা দেখতে পাবেন বিভিন্ন ধর্মে। তবে অবাক করা বিষয় কি জানেন, ইসলাম ধর্মেও দেখতে পাবেন আল্লাহ তাআলা দেখতে মানুষের মতো এবং তিনি নূর দিয়ে তৈরি। শুনে অবাক হতে পারেন, কিন্তু হাদিসে এমনি কথাই বলা হয়েছে। হয়তোবা এমন কথা প্রথমবার শুনছেন, কিন্তু অসুবিধা নেই, আলোচনা শেষে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা জেনে নিব আল্লাহ তাআলার আকার আছে কি নেই। এ সম্পর্কে ইসলাম ধর্মে দুটি মতামত পাওয়া যায়। এক দল বলেন আল্লাহর আকার আছে, আরেকটি দল বলেন আল্লাহর আকার নেই। যারা বলেন আল্লাহর আকার আছে তাদের রেফারেন্স হচ্ছে কোরআনের একাধিক আয়াত, যেমন কোরআনে বলা হয়েছে ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, অতএব তোমরা যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহর চেহারা রয়েছে। এখানে ওয়াজহুল্লাহ শব্দ এসেছে যার মানে আল্লাহর চেহারা। একইভাবে দেখতে পাবেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের ওপর আল্লাহর কুদরতি হাত রয়েছে। তাছাড়াও সূরা সাদের ৭৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলার দুহাতের কথা বলা হয়েছে। আবার সূরা আল মাইদার ৬৪ নম্বর আয়াতেও আল্লাহ তাআলার হাতের কথা বলা হয়েছে। সূরা আর রহমানের ২৭ নম্বর আয়াত, সূরা আল বাকারা ১১৫ এবং ২৭২, সূরা রোমের ৩৮ নম্বর আয়াত, সূরা দাহারের ৯ নম্বর আয়াত এবং সূরা লাইলের ২০ নম্বর আয়াতে আল্লাহ তাআলার চেহারার প্রমাণ পাওয়া যায়। আবার সূরা কলমের ৪২ নম্বর আয়াতে আল্লাহ তাআলার পায়ের গোছার প্রমাণ পাওয়া যায়। আবার সূরা আজ-জুমারের ৬৯ নম্বর আয়াতেও আল্লাহ তাআলার মুঠির প্রমাণ পাওয়া যায়। তাই যখন কোরআনে সব কিছুই পাওয়া যাচ্ছে, তাই আল্লাহ তাআলার আকার আছে বলে বিশ্বাস করেন কিছু মানুষ। তাই তাদের প্রশ্ন, আল্লাহ যদি নিরাকার হতেন তাহলে সূরা আরফের ১৪৩ নম্বর আয়াতে যেমন বলা হয়েছে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলেন। যদি তিনি নিরাকার হতেন তাহলে তো আল্লাহ তাআলা বলে দিতেন যে আমি তো নিরাকার, আমাকে তো দেখতে পাবে না, ইত্যাদি। এরকমই আরও অনেক আয়াত দেখতে পাবেন যেখানে আল্লাহ তাআলার আকার আছে এটাই প্রমাণ পাওয়া যায়। আর তাদের এটাও বক্তব্য যে যেহেতু কিয়ামতের সময় আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাবো, তাহলে নিশ্চয় আল্লাহর একটা আকার আছে, তাই তো আমরা সেই আকার দেখতে পাবো। যদি আল্লাহর আকার না থাকে তাহলে আমরা কি দেখতে পাবো, তাই না? আর যদি আল্লাহর আকার না থাকে তাহলে কি কিয়ামতের সময় তিনি আকার ধারণ করবেন, যা এখন তিনার নেই? এই বক্তব্য অনুযায়ী একদল বলে থাকেন যে আল্লাহর আকার তো আছেই, কিন্তু তিনি কেমন আমরা জানি না, এবং তিনি মানুষের মতোও নয়, তিনি কারো মতোই নয়। অন্য একটি দল বলে থাকেন যে আল্লাহ নিরাকার, যদি তার আকার আছে বলেন তাহলে তার আকার কেমন, এই প্রশ্ন উঠবে, যা ঈমানের জন্য সমস্যা। তাই যেহেতু আমরা আল্লাহর আকার জানি না, তাই আল্লাহর আকার নেই, তিনি নিরাকার। যার আকার সম্পর্কে কোনো রকম ধারণা নেই, যার আকার কারো সঙ্গে মেলানো যাবে না, তাকেই বলা হয় নিরাকার। যদি আমরা বলি আল্লাহর আকার আছে, তাহলে তো আমরা কোনো একটা আকার দিয়েই দিচ্ছি, আর এটা বললে আমাদের ঈমান থাকবে না। তারা অত্যন্ত সতর্কতার সাথে এই মন্তব্য পেশ করেছেন। তবে যুক্তিযুক্ত ও প্রমাণিত যে আল্লাহর আকার আছে, তিনি নিরাকার নন। তো আল্লাহর আকার আছে, কিন্তু তা কেমন এটা আমরা জানি না, এটাতে তেমন কিছু সমস্যা নেই। কিন্তু যখন বলা হয় আল্লাহর আকার মানুষের মতোই, তখন কিন্তু অনেক বড় সমস্যা হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন তিনি কারো মতো নন এবং তার মতো কেউ নেই। কিন্তু হাদিস বলে আল্লাহ আদম আলাইহিস সালামের মতো,
সেই হাদিসটি শুনুন। খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ আদম আলাইহিসসালামকে তার নিজ সূরতে বা আকৃতিতে সৃষ্টি করেছেন। এই হাদিসটি নিয়ে অনেকে বলে থাকেন যে আদম আলাইহিসসালামের আকৃতি জান্নাতে আল্লাহর মতোই ছিল এবং পৃথিবীতে আসার সময় আলাদা হয়ে যায় ইত্যাদি। যে যাই বলুক না কেন, বেশিরভাগ মতামত হচ্ছে যে এই হাদিসটি জাল, কারণ এই হাদিসটি কোরআনের বিপক্ষে যাচ্ছে, তাই এটা জাল হাদিস। আর আল্লাহর আকার আদম আলাইহিসসালামের মতো নয়। আসলে এইরকম হাদিস এসেছে বাইবেল থেকে। যদি আপনি বাইবেল দেখেন, বাইবেল ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস চ্যাপ্টার 1 ভার্সেস 26 থেকে 27, এই দুটি অনুচ্ছেদে উল্লেখ হয়েছে মানব সৃষ্টির কথা। সেখানে বলা হয়েছে ঈশ্বর বলেছেন, আমি মানব সৃষ্টি করব যেন তারা পৃথিবীতে সমস্ত কিছুর ওপর পরিচালনা করতে পারে। তারপর ঈশ্বর মানব সৃষ্টি করলেন তিনার নিজ আকৃতিতে। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ঈশ্বরের আকার আকৃতি মানুষের মতোই। আর তাই তো বাইবেলের কিছু অনুসারীগণ মনে করেন ঈশ্বর আমাদের মতোই দেখতে। তাই দেখবেন তারা যিশুকে ঈশ্বর পুত্রও বলে থাকে, আবার অনেকে তো যিশুকেই ঈশ্বর বলে থাকে। আসলে তারা মনে করে যে ঈশ্বর আমাদের মতোই দেখতে, তাই তার সন্তান যিশু আমাদের মতোই দেখতে। তাছাড়াও ইহুদি ধর্মতে ঈশ্বর দেখতে একটা বাচ্চা ছেলের মতো, সেই কথা দেখতে পাবেন। সেখানে উল্লেখ হয়েছে যে মুসা আলাইহিসসালামের সাথে একটা বাচ্চা ছেলে দেখা করত এবং সেই হচ্ছে ঈশ্বর। আর এজন্যই অনেক ধর্মতে বলা হয়ে থাকে বা অনেকে বলে থাকেন বাচ্চে ভগবান কা রূপ হতা হ্যায়। এতক্ষণে আমরা আল্লাহ দেখতে মানুষের মতো নাকি আলাদা, এই নিয়ে আলোচনা করলাম। এবার জানব আল্লাহ কি নূর দিয়ে তৈরি না কি দিয়ে তৈরি? যেমন মানুষ মাটি দিয়ে তৈরি, তো আল্লাহ তিনি কি? তার উত্তর হচ্ছে আল্লাহ তাআলা তিনি তৈরিই নন। তাই প্রশ্নই আসবে না যে তিনি নূর দিয়ে তৈরি নাকি অন্য কিছু দিয়ে। কিন্তু কেউ কেউ বলে থাকেন যে আল্লাহ তাআলা নূরে তৈরি এবং তার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি এবং তার নূরে সমস্ত জাহান তৈরি। এ কথার যুক্তি কি? দেখুন, কোরআনের সূরা নূরের 35 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা কি সেই সম্পর্কে। সেই আয়াতটি থেকে অনেকে বলে থাকেন আল্লাহ তাআলা নূর দিয়ে তৈরি এবং আরও কিছু হাদিস থেকে এইরকমই ইঙ্গিতও পাওয়া যায়। আর এসব কারণেই মুসলমানদের মধ্যে বেশ কিছু মানুষ আছে যাদের বিশ্বাস আল্লাহ তাআলা নূর দিয়ে তৈরি। এবার আমরা সেই আয়াতটি দেখে নিব। মহান আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান ও জমিনের নূর। অন্য একটি আয়াতে বলা হয়েছে ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রব্বিহা, আর আলোকিত হলো জমিন তার প্রভুর আলোতে। হাদিসে এসেছে আল্লাহ তাআলা তার সৃষ্টিকে অন্ধকারে সৃষ্টি করেছেন, তারপর তিনি তাতে তার নূরের কিছু ঢেলে দিয়েছেন। সুতরাং এ নূরের কিছু অংশ যার উপরই পড়েছে সে হেদায়েত লাভ করেছে, আর যার উপর পড়েনি সে পথভ্রষ্ট হয়েছে। অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসমান ও জমিনের যাবতীয় নূর তারই চেহারার আলো। আরও বলা হয়েছে আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন, অর্থাৎ হে আল্লাহ, আপনার জন্য সমস্ত প্রশংসা, আপনি আসমান ও জমিনের আলো এবং এ দুয়ের মধ্যে যা আছে তারও আলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পর্দা হলো নূর। সাহাবাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি আপনার প্রভুকে দেখেছিলেন? তিনি বললেন, নূর, কিভাবে তাকে আমি দেখতে পারি? অন্য বর্ণনা এসেছে আমি নূর দেখেছি। এই হাদিসের সঠিক অর্থ হলো আমি কিভাবে তাকে দেখতে পাবো? সেখানে তো নূর ছিল যা তাকে দেখার মাঝে বাধা দিচ্ছিল। আমি তো কেবল নূর দেখেছি। সুতরাং দেখা যাচ্ছে যে আল্লাহর পর্দার নূর। আবার কোরআনকেও নূর বলা হয়েছে সূরা আরফের 157 নম্বর আয়াতে। আল্লাহর শরীয়ত বা দ্বীনকে নূর বলা হয়েছে সূরা আল মাইদার 44 নম্বর আয়াতে। আল্লাহর বান্দা ও রসুলদের অন্তরে অবস্থিত ঈমান ও জ্ঞানকে নূর বলা হয়েছে সূরা আজ-জুমারের 22 নম্বর আয়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমাকে নূর দিন, আমার জন্য আমার অস্থি ও শিরা উপশিরায় নূর দিন, আমার মাংসে নূর দিন, আমার রক্তে নূর দিন, আমার চুলে নূর দিন, আমার দেহে নূর দিন। অপর বর্ণনা এসেছে, হে আল্লাহ,
আমার জন্য আমার কবরে নূর দিন, আমার হাড্ডিতে নূর দিন। ভালোভাবে বুঝবেন, এত কিছু জিনিসকে নূর বলা হয়েছে, কিন্তু এগুলো কোনোটাই নূর দিয়ে তৈরি নয়। তাই কোরআনের আয়াত এবং এতগুলো হাদিস থেকেও আমরা এটা বলতে পারবো না যে আল্লাহ তাআলা নূর দিয়ে তৈরি। আল্লাহ তাআলা কি বা কে এ সম্পর্কে তিনি বলেননি। তাই আল্লাহ তাআলা কি এ সম্পর্কে বেশি ঘাটাঘাটি করার দরকার নেই। আল্লাহ তাআলা আছেন এতটুকুই বিশ্বাস রাখুন। আর বিজ্ঞান বলে যে যেহেতু তিনি সব কিছুকে নতুন রূপে অস্তিত্ব দিয়েছেন, তিনার রূপ সব কিছুর থেকে আলাদা হবে, এটাই সঠিক। আর হিন্দু ধর্ম বলে যে ঈশ্বর নিরাকার, তিনার কোনো আকার নেই এবং তিনি সবার মাঝেই বিদ্যমান, সব কিছুর মধ্যে ঈশ্বর রয়েছেন, তাই তারা সব কিছুরই পূজা করে থাকে। আর নিরাকার বলা সত্ত্বেও তারা বিভিন্ন রকম আকার দিয়ে মূর্তি পূজা বানিয়ে জানতে বা অজান্তেই ঈশ্বরের আকার দিয়ে থাকে। আশা রাখি আজকের আলোচনায় আল্লাহ সম্পর্কে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে পেরেছেন। এরপর আমরা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই।